পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি। বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শুরু হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসবে বলে জানা গেছে। বিশেষ করে প্রাধান্য পাবে সৌদিতে থাকা ৬৯,০০০ রোহিঙ্গার পাসপোর্ট নবায়নের বিষয়টি। এছাড়া সৌদিতে শ্রমবাজার আরও বিস্তারের বিষয়টি নিয়েও আলোচনা হবে। দুপুরের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী। বিকেলে ফিরে যাওয়ার আগে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথেও কথা বলবেন তিনি। 2 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার রাত 10টার দিকে সৌদি আরবের এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। আর এই সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফররত সৌদির উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করছেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ঝুমি রহমান। ঝুমি, সৌদির উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক এখনো চলছে কিনা? বেলা 11টায় বৈঠক শুরু হয়েছে। আর কতক্ষণ বৈঠক চলতে পারে এই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে জানতে চাই। আর এবারের আলোচনার বিষয়বস্তুগুলো নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা সেটাও একটু জানাবেন। লাইবা, বৈঠকটি এখনও চলছে। আমি যতদূর জানতে পারছি বৈঠকটি 11টায় যদিও সঠিক সময় দেওয়া ছিল, কিছুটা 5-10 মিনিট লেটে শুরু হয়েছে এবং সেই বৈঠকটি কিন্তু এখনও চলছে। সেখান থেকে এখনও সৌদির যিনি উপপররাষ্ট্রমন্ত্রী রয়েছেন সফররত, তিনি ভেতরে রয়েছেন। এটি একটি যৌথ বৈঠক যেটি হচ্ছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং যারা আনুষঙ্গিক যারা রয়েছেন তারা কিন্তু এই বৈঠকটি চালাচ্ছেন। এবং আপনি কিছুক্ষণ আগে যেই তথ্যগুলো দিচ্ছিলেন যে এই বৈঠক এবং সৌদির উপপররাষ্ট্রমন্ত্রীর যেই বাংলাদেশ সফর 2 দিনের, এই সফরে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের পক্ষ থেকে, সৌদি পক্ষ থেকে গুরুত্বপূর্ণভাবে এবং প্রাধান্য পাচ্ছে তাদের সেই ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করার যেই দীর্ঘদিনের যেই বার্তাটি তারা দিয়ে আসছিলেন সেটির উপর তারা জোর দেবেন আমরা যতদূর জেনেছি। পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু শ্রমবাজারের একটি দাবি এই বৈঠকে উঠতে পারে। কারণ হচ্ছে আমরা জানি যে সৌদি আরব হচ্ছে বাংলাদেশের শ্রমবাজারের সবচেয়ে বড় একটি জায়গা এবং যেই শ্রমিকরা বাংলাদেশ থেকে যান তার সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক কিন্তু সৌদি আরবে যান এবং সেখানে তাদের যেই কাজ পাওয়ার সুবিধা এবং অন্যান্য যেই সুযোগ সুবিধা রয়েছে সেগুলো বাড়ানোর প্রতি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একটি জোর থাকবে। যদিও এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বৈঠক হবে তিনি যখন চলে যাবেন তার আগ মুহূর্তে, যখন তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে বৈঠক করবেন। কিন্তু আজকের এখানের যেই বৈঠক সেখানে বাংলাদেশ সৌদি আরব যেই দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ক আরও নতুনভাবে কীভাবে এগিয়ে নিতে যায়, নতুন নতুন কোন কোন জায়গায় দুই দেশ একসাথে কাজ করতে চায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রাধান্য পাওয়ার কথা রয়েছে। এবং যেটি আমরা জানি সাম্প্রতিক সময়ে সৌদির যেই জোটে বাংলাদেশ যুক্ত হয়েছে সেই বিষয়গুলোও কিন্তু এই আলোচনায় উঠে আসবে। তো লাইবা, এখন পর্যন্ত আমার কাছে বৈঠকের বিস্তারিত এই তথ্যগুলোই রয়েছে। নিশ্চয়ই পরবর্তীতে আমরা যখন যদি এখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা সরকারের কোনো ঊর্ধ্বতন পর্যায়ের কেউ আমাদের বিস্তারিত জানান বৈঠকের, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে দেব। ঝুমি, অনেক ধন্যবাদ আপনাকে।